আসসালামু আলাইকুম। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে নানা দাবি দেওয়ার নগরীতে রূপ নেয় ঢাকা। অনেকের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পেছনের ইন্ধন যোগাচ্ছে। সবশেষ মঙ্গলবার চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। এ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে সোহেল তাজ লিখেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগকে নিশানা করেছেন সোহেল তাজ। তিনি বেশ কিছু ইস্যু তুলে ধরে বলেছেন, ক্ষমতায় ফেরার চেষ্টায় আওয়ামী লীগ নির্লজ্জ হয়ে এসব কর্মকাণ্ড করছে। সোহেল তাজ আরও লিখেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটা এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিক্সা, নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। ফেসবুকে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন, 2টা বই সবাইকে পড়তে অনুরোধ করব। 1, আমার ফাঁসি চাই। 2, অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। এই 2টা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপাদেরকে চিনি। আওয়ামী লীগের সমর্থকদের অনেকে সোহেল তাজকে নিয়ে হিংসাত্মক মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে, যা দৃষ্টি এড়ায়নি তার। সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ নীতি বিচ্যুত দল। তিনি আরও লিখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্টপচা নীতি, আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে, নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার।